তখন চোর কখনো চুরি করতে পারবে না, জেনাখোর কখনো জেনা করতে পারবে না, যখন জুলুমবাজ কখনো জুলুম করতে পারবে না, সুদখোর সুদ খেতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না, দুর্নীতিবাজ দুর্নীতি। আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ। একজন মদখোর যখন মদের গ্লাস হাতে নিবে, তখন সে যখন চিন্তা করবে, আমার এই মদ খাওয়া আমার স্ত্রী দেখবে না, আমার ছেলে মেয়ে দেখবে না, আমার পরিবার দেখবে না, আমার বন্ধু দেখবে না, কোনো পুলিশ দেখবে না, কোনো গোয়েন্দা সংস্থা দেখবে না, কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দেখবে না, কোনো ডিজিএফআই এনএসআই কেউ দেখবে না, পিবিআই দেখবে না, আমার এই মদ খাওয়া দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। মদের গ্লাস হাতে নিয়ে আল্লাহর বান্দা যখন চিন্তা করবে, আমার এই মদ খাওয়া, আমার এই জেনা করা, আমার এই চুরি করা, কলমের কোসাই দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা চুরি করি, কলমের কোসা দিয়ে দুর্নীতি করি, মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, মানুষের বিরুদ্ধে তোহমত দিয়ে খারাপ কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, কেউ আমাকে আটকাতে পারবে না, কিন্তু একজনের কাছে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। তিনি আর কেউ নয়, তিনি আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যখন তার হৃদয়ে চলে আসবে, তখন চোর কখনো চুরি করতে পারবে না, জেনাখোর কখনো জেনা করতে পারবে না, যখন জুলুমবাজ কখনো জুলুম করতে পারবে না, সুদখোর সুদ খেতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। কেবলমাত্র আল্লাহর ভয় দিয়ে, এই ওষুধ দিয়ে পৃথিবীর সোনালী মানুষগুলোকে আল্লাহর নবী সোনালী মানুষে পরিণত করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মক্কার জমিনের মধ্যে হাঁটতে লাগলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে লাগলেন। গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে কোনো জুতা নাই, কোনো স্যান্ডেল নাই, খালি পায়ে এই গভীর রাতে আপনি একা একা হাঁটতে লাগলেন কেন? কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই ওমর, এই গভীর রাতের মধ্যে মানুষের আল্লাহর বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, আর আমি আবু বকর ইবনে কুফা যদি আমি স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে টক টক করে হাঁটতে থাকি, আমার এই জুতার আওয়াজ যদি আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? এটাই হচ্ছে তাকওয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকওয়ার কি প্রশিক্ষণ আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। গোটা মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবকে আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র জাহানের রব, আর নবীজিকে বানালেন রহমাতুল লিল আলামিন। আর গোটা কোরআনকে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নিয়ামত বানিয়েছেন, আর মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা, পথ প্রদর্শক, হেদায়েতের গাইডবুক আল্লাহ পাক কোরআনে কারীমকে মুত্তাকিদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি কারা? এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক মুত্তাকির 5টি গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো এক নাম্বার যারা আল্লাহকে না দেখে দেখার মতো বিশ্বাস করবে, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকির 3 নাম্বার গুণ হলো মুত্তাকিদের কাছে যে সম্পদ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, ওই ধন সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করবে। বাইতুল শরফের এই মিলন মেলা, বাইতুল শরফের এই দরবার হলো মুত্তাকিদের মিলন মেলা, ঠিক কিনা বলেন? এই জন্য বাইতুল শরফ দরবারে বলতে হয় না, চাইতে হয় না, এমন আল্লাহর বান্দারা মনে মনে নিয়ত করে আসে যে আমি এই টাকা, এই সম্পদ, এই জায়গা, এই জিনিস আমি বাইতুল শরফ দরবারের জন্য, আল্লাহর জন্য আমি খরচ করব, ঠিক কিনা বলেন? এই জন্য মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকা যেমন সমস্ত তরিকাদের শ্রেষ্ঠ তরিকা, বাংলাদেশের বাইতুল শরফ দরবারও সমস্ত দরবারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দরবার, ঠিক কিনা বলেন? আর এই দরবারে মুত্তাকি হওয়ার যে তৃতীয় গুণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, এগুলো আমাদের দরবারে আছে না নাই? এবং তৃতীয় যে গুণ, সেই গুণটা হলো দরবারে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলিম মিল্লাতের জন্য আজকে আমাদের সম্পদ খরচ করা সময়ের দাবি হয়েছে। ইরান
আজকে তাদের সমস্ত সম্পদগুলো ইসরায়েলকে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছে। আর দুনিয়ার ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য আজকে মুত্তাকিদের সবচেয়ে বড় দাবি হয়েছে, ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা যেমন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সম্পদ ছাড়া সবকিছু হারিয়ে ঈমানের উপর, তাকওয়ার উপর, মুত্তাকির উপর ঠিকে থেকে ইসরায়েলের বর্বর জালেমদের বিরুদ্ধে এক ফিলিস্তিনের মুসলমানরা, নিরীহ মুসলমানরা আজকে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের সবচেয়ে বড় উদাহরণ হলো বর্তমান মুসলিম ফিলিস্তিনের মুসলমানরা, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ধন সম্পদ, জান মাল সবকিছু আল্লাহর জন্য আজকে খরচ করছে। সুতরাং আসুন তাকওয়ার 3 নাম্বার গুণ আমরা যেন অর্জন করতে পারি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, নবী আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, অন্য যত কিতাব আমি নাযিল করেছি সব কিতাবের প্রতি ঈমান রাখে, আর আপনার কোরআনকে, আপনার উপর নাযিলকৃত কোরআনকে যারা মেনে চলে, গ্রহণ করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর 5 নাম্বার, যারা পরকালের প্রতি ঈমান রাখে। আসুন আমরা পরকাল যেন সাজাতে পারি, পরকাল যেন সুন্দর করতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা যেন দোজাহানে সম্মানিত হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক, দরবারের জন্য কবুল করুক, আল্লাহ এবং রাসূলের জন্য কবুল করুক। মুত্তাকি হিসেবে আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করুক। আমিন। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।